আজকের নির্ধারিত বিষয় শ্রীমা সারদা দেবীর পূত জীবন প্রবাহ। সেই বিষয়ে আলোকপাত করবার জন্য সর্বপ্রথমেই বক্তা হিসাবে আমি সশ্রদ্ধ আহ্বান জানাচ্ছি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির কেন্দ্রের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মঠ অছি পরিষদের অন্যতম সদস্য পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজি মহারাজকে। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो स्थित्वा नमामि मुहुर्मुहुः। সর্বপ্রথম আমি বারাসাত আশ্রমে এখানে এসে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। আমি ঠাকুর, মা, স্বামীজি, মহাপুরুষ মহারাজকে সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আজকের এই সভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, আজকের অন্যতম বক্তা স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, আর এই বারাসাত আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী অঘরাত্মানন্দ মহারাজকে তাঁদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর আমার সামনে উপস্থিত শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, তাদেরকেও আমার প্রণাম। আমি সেরকম বিশেষ কোনো বক্তা নই, মহারাজ আদেশ করেছেন সেই জন্য আমি এসেছি আপনাদের কাছে। আমার দু তিনটে কথা যেগুলো আমার মনে হয় আমি সংকলন করে রাখি, সেগুলোই আপনাদের কাছে আলোচনা করব। মার সম্বন্ধে বলা খুবই মুশকিল। মাকে কোন দিক দিয়ে ধরবো, কোন দিক দিয়ে করবো। একটা শিশু যেমন মাকে দুহাত দিয়ে নিজের মতো করে ধরে রাখতে চায়, আমরা সকলেই সেই প্রয়াস করছি, আমাদের সেই প্রয়াস চলছে। আর আজকে যিনি উদ্বোধনী গান গাইলেন ধরা দিতে এসে, মা যদি আমাদের সেইভাবে ধরা দেন তাহলে আমাদের জীবনটা উদ্ধার হয়ে যাবে। আমি আপনাদের সামনে মায়ের একটা দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শ্রীমা সারদা দেবী ও নারী জাগরণ। এই বিষয়টিকে আমরা দুভাবে দেখতে পারি, শ্রীমাকে কেন্দ্র করে নারী জাগরণ, অথবা নারী জাগরণ সম্বন্ধে মায়ের বিচার। আমরা সবাই জানি যে মায়ের মুখ থেকে এমন কোনো নির্দেশ উচ্চারিত হয়নি যা সমাজের জন্য আদেশ স্বরূপ হয়েছে। তিনি সবসময় অবগুণ্ঠনে ছিলেন। তিনি আমাদের শিক্ষা দিতেন যে জীবনটা কিভাবে আপন করতে হবে, যাপন করতে হবে। তিনি কথা বা বাণী প্রাধান্যতা না দিয়ে বাণীকে জীবন নিয়ে কিভাবে অঙ্গীকার করে রাখতে হবে, পালন করতে হবে, তাই আমরা তার জীবন দিয়ে পাই। শ্রীমায়ের মহাপ্রয়াণের পর স্বামী বিবেকানন্দের এক বিদেশী শিষ্যা মিস ম্যাকলাউড তার চিঠিতে লিখছেন, সেই দ্বীপ তো নিভে গেল যে দ্বীপ 1000 বছর পর্যন্ত বিশ্বের নারী জাতিকে কোন পথে চলতে হবে তা তিনি দেখিয়ে দিয়েছেন।
এর সাথেই আমরা ভগিনী নিবেদিতার সেই কথাটিও পাই, যা তার বিখ্যাত গ্রন্থ স্বামীজিকে যে রূপ দেখিয়াছেন, সেখানে তিনি লিখছেন, শ্রীমা কি প্রাচীন রূপের আদর্শের প্রতিনিধি, না নবীন আদর্শের অগ্রদূত। স্বামীজি শুধু শিষ্যরাই নয়, নিজে স্বামীজি স্বয়ং গুরু ভাইদের বিদেশ থেকে লিখছেন। এখানে স্পষ্ট উল্লেখ আছে যে শ্রীমাকে কেন্দ্র করে কত গার্গী মৈত্রী জন্ম নেয়। তাই আমরা দেখছি যে মাকে কেন্দ্রিত করে নারী জাগরণের কথা তো অন্যভাবে সব রূপে চারিদিকে হচ্ছে। সেই সময়তে এই নারী আন্দোলন শুধু ভারতবর্ষে নয়, সমস্ত বিশ্বের নারী জাতিকে কিভাবে এগোতে হবে তার রসদ আমরা এখান থেকে পাই। জীবন গঠন করতে হবে তার সংকেত এখানে আমরা পাই। মায়ের জীবনে আমরা দেখতে পাই একই জীবনে প্রাচীন এবং নবীনের সমন্বয়ের সঙ্গে সঙ্গে প্রাচ্য নারী ও পাশ্চাত্য নারীর অপূর্ব সম্মিলন। অতএব এই আলোচনা করতে গেলে এই দুটি দিককে আমরা তুলে ধরি। যে সমাজে মায়ের জন্ম হয়েছে, সেই সমাজে স্ত্রীরা নিজের জীবনকে দুঃখ কষ্ট আর অশ্রু বিসর্জনের কারখানা করে রেখেছিল, আর সেটি ছিল তাদের ঘরের ছোট্ট ঠাকুর ঘর। বিজ্ঞান মা এই মধ্যেই নিয়ে আসলেন এই ছোট্ট ঠাকুর ঘরে বর্তমানের যুক্তি, চেতনা, বিজ্ঞান, সমাজ চেতনা আর প্রাচীন আধ্যাত্মিক দর্শনের আলো। তিনি দেখিয়ে দিলেন এই ছোট ঘরেই নারী তার জীবনকে তৈরি করতে সক্ষম। নিজের জন্য অশ্রু বিসর্জন নয়, অন্যের জন্য তার অশ্রুকে পোঁছবার জন্য নিজেকে রূপান্তরিত করে সেইভাবে তৈরি থাকা। নবজাগরণের সন্ধিক্ষণে মায়ের জন্ম এই নবজাগরণকে ঐতিহাসিকগণ নারী জাগরণের আরেকটি দিক বলছে। সেটি হল ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা বিধবা বিবাহ সতী প্রথার কাজ করছেন। আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমেরিকায় নারীদের ভোটাধিকার অর্জন করার আন্দোলন ও ফেমিনিস্ট আন্দোলনের সূচনা হয়ে গিয়েছিল। এইরকম একটি সন্ধিক্ষণে মায়ের জন্ম, যেই সন্ধিক্ষণে ভারত ও বিশ্বের নারী এবং সামঞ্জস্যপূর্ণ রাস্তা খোঁজার চেষ্টা করছে। আজ দেখছি নিবেদিতার কথা অনুসারে মা প্রাচীন আদর্শের অন্তিম প্রতিনিধি। বাস্তবিকই শ্রীমা একই আধারে গার্গী, মৈত্রী, লীলাবতী সমান রূপ, যেখানে মৈত্রীর মুখ দিয়ে অমৃতত্ব পাওয়ার বাণী, যে ধন আমায় অমৃতত্ব প্রদান করতে পারে না, সেই ধনের আমার কি প্রয়োজন। মায়ের কথায় আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাই। যখন মা দক্ষিণেশ্বরে এলেন, রামকৃষ্ণ একদিন তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি আমাকে সংসারের পথে টানতে এসেছো? শ্রীমা সহজেই তার উত্তর দিচ্ছেন, না, সংসারের টানবার জন্য কেন, আমি তোমার কৃষ্ণ পথে সাহায্য করবার জন্য এসেছি। আর শ্রীরামকৃষ্ণের ইষ্টপথ কি? তার অমোঘ বাণী যে তোমাদের চৈতন্য হোক, তাকে তিনি, ঈশ্বরকে তিনি ইষ্টপথ করতেন। কিন্তু মা তো অবগুণ্ঠনবতী, তার ভেতরটা মূর্ত হয়ে আছে একমাত্র পতিত প্রেম, যেন সেটি একটি কাব্য। শ্রীরামচন্দ্রের সীতার মতো তেমনি শ্রীমাও শ্রীরামকৃষ্ণগত প্রাণা। তো শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেমকে ধারণ করার এমন অপূর্ব একটি পাত্র, এও ভগিনী নিবেদিতারই কথা। শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং মাকে ভার সমর্পণ করছেন, তাতে কাশীপুরে শ্রীমাকে বলছেন,
কলকাতার লোকেরা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। পরবর্তীকালে মা তার সেবককে বলছেন, আমি আর কি দেখছি, কতকে আর দেখতে পাচ্ছি, উনি তো সকলের ভার আমার উপর দিয়ে দিয়েছে। সকলকে দেখতে পারতাম তবে তো হতো। প্রতি জীবনব্রতের প্রতি কতখানি সচেতনতা, অন্যদিকে আধ্যাত্মিক গভীরতার দিকে দৃষ্টি দিলে হতেই তার ইচ্ছে। কাশীপুরে ঠাকুরের লীলা সম্বরণ করে মার মুখ থেকে নিষ্কৃত সেই বিখ্যাত গান, ও মা কালী গো আমায় ছেড়ে কোথায় গেলে, আর কেউ আদর্শের যথার্থ সহধর্মী। ওদিকে তিনি একান্তই প্রতিষ্ঠিত স্ত্রী নন, উনি জ্ঞানদায়িনী মাও। শ্রী মায়ের মুখ থেকে সর্বদাই চিরন্তন জ্ঞানের স্ফুলিঙ্গ প্রকাশিত হচ্ছে। মায়ের কথা বই থেকে একদিনের বর্ণনা যদি আমরা দেখি, উদ্বোধনে এক সম্প্রদায়ের গৈরিকধারী সাধিকা এসেছেন। তার মুকদ্দমা প্রিয় গুরু ঋণগ্রস্ত, তার জন্য ধন সংগ্রহ করতে বেরিয়েছে। হঠাৎ শ্রীমাকে প্রশ্ন করছেন, তার মূর্তি পূজায় বিশ্বাস করেন না, এতে আপনার কি রায়? শ্রীমা তাকে গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয় এই বলে নিরস্ত করতে চাইলেন। তাও সাধিকার জোর দেওয়াতে মার মুখ থেকে একটি মহাবাণী উচ্চারিত হল, তোমার যে গুরুদেব যদি সর্বজ্ঞ হতেন তাহলে তিনি এটা বলতেন না। অনাদিকাল থেকে মানুষ তার মূর্তি পূজা করে মুক্তি লাভ করছে, আর সবই কি বেকার ফালতু? আমার রামকৃষ্ণদেব এত সংকীর্ণ বুদ্ধি ছিলেন না। ব্রহ্ম বস্তুতেই আছেন, সর্বত্র ব্রহ্ম বস্তুতেই আছেন, কিন্তু জানো, সাধু মহাত্মারা আসেন অন্যকে পথ দেখানোর জন্য। এক একজন এক এক রকম বলেন, পথ অনেক, তাই ওই সব কথা সকলেই সত্য। যেমন একটি গাছে অনেক ধরনের পাখি আছে, কিন্তু সবাইকে আমরা পাখির ডাকই বলি। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণীতে মা অনেক নতুন আঙ্গিকে বললেন। মায়ের এক সন্তান মাকে চিঠি দিচ্ছে, তাতে সে তার অভিমান প্রকাশ করছে। এরকম আমরা অনেক দৃষ্টান্ত মায়ের জীবনে পাই। স্ত্রী হচ্ছে একটি জীবনের সন্তোষ ধরে রাখে, পরিবারে শান্তি আনে, যা পরিবারকে সুন্দর করে এবং সমাজকে দৃঢ়তা দেয়। এর জন্য দরকার ঐকান্তিক রূপে আধ্যাত্মিক ভাবে ভাবিত হবার। আজকালের আধুনিক সমাজ বিজ্ঞানীরা নারী জাগরণের জন্য স্ত্রীদের ভেতরে এই আধ্যাত্মিক চেতনাকে স্বীকার করে। প্রখ্যাত সমাজ বিজ্ঞানী উর্সুলা কিং নিজের গ্রন্থে লিখছেন, স্ত্রী জাতিকে আধ্যাত্মিক ধারক এবং বাহক হতে হবে। যেখানে স্ত্রীর প্রতি অত্যাচার নেই, আছে দর্শন, স্বতন্ত্রতা ও মুক্তি, মুক্ত বিচার অধিকারী হতে হবে। এই রূপে উর্সুলা মার কথা স্পষ্ট রূপে উল্লেখ করছে। প্রাচীন ভারতীয় নারীদের মধ্যে যে ত্যাগ, তপস্যা, তিতিক্ষা আদি আমরা দেখেছি, মায়ের জীবন সেই দিক থেকে নিজের স্বমহিমায় জ্বলন্ত দৃষ্টান্ত আমরা পাই। সাধারণ ব্রত আদি থেকে বেদান্তের মূল দর্শন তার জীবনে মুক্ত হয়েছে। আমরা জানি মা নীলাম্বর বাবু বাড়িতে পঞ্চতপা করছেন। পরবর্তীকালে তারা মাকে জিজ্ঞাসা করে এর উদ্দেশ্য কি। মা সহজভাবে উত্তর দিচ্ছেন, এগুলো সব মেয়েদের ব্রত, পার্বতী শিবের জন্য করেছিল। লোকশিক্ষার জন্য এগুলো করা, তা না হলে লোকে বুঝতে খেয়ে দিয়ে বেশ আছে। সেই জন্য মা প্রাচীন ভারতের মূর্ত পিতা। নিবেদিতা তার বিদেশি বোনদের সাথে কামারহাটিতে গোপালের মাকে দেখতে গেলেন। স্বামীজি সেই কথাটি শুনে
বলছেন গোপালের মাকে দেখতে গিয়েছে। স্বামীজি এই কথা শুনে বললেন, তোমরা আজ প্রাচীন ভারতকে দেখে এলে। সেই ত্যাগ, তিতিক্ষা রূপ ভারত আজ শেষ হয়ে যাচ্ছে, তার আর কখনো ফিরে আসবে না। মায়ের জীবনকে দেখে আমরাও সেই কথাগুলো উচ্চারিত করতে পারি। কি বৈদিক যুগের নারী, কি পৌরাণিক যুগের নারী, কি মহাযুগের মহাকাব্যের যুগের নারী, সব যুগের নারী সেই ইতিবাচক দিক সবকিছু। আর যদি বর্তমান যুগের দিকটা দেখি, তো সেখানেও তিনি অনন্যা, অদ্বিতীয়া। আজকের সমাজের দিকে দেখে আমরা বুঝতে পারি যে অস্পৃশ্যতা, জাতপাত সম্বন্ধীয় নীতি সব এখনকার দিনে প্রযোজ্য নয়। সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি মার জীবন থেকে। মা বলছেন না যে আমজাদও আমার ছেলে যেমন, শরৎও আমার ছেলে যেমন, আমজাদও আমার ছেলে। এখানে কোনো ভেদ নেই মার কাছে। এই হলো বর্তমান যুগের মায়ের দৃষ্টি। কিন্তু মায়ের বৈশিষ্ট্য হলো এই যে তাকে তিনি ভারতীয় ভাবনায় অনুরঞ্জিত করছেন। উইলসনের 14 দফা ফর্মুলার সাথে বিশ্বের যুদ্ধ বন্ধ হয়েছে। মা এক সন্তানের কাছে ওই দাবিগুলো শুনতে চাইলেন। মা সব শুনে বলছেন যে সবই মুখস্থ, যদি অন্তস্থ হতো তো কথা কম থাকত। এক দুধওয়ালা সে বিনা ভেজালের দুধ পাবার জন্য মূল্য বৃদ্ধি করতে চাইছে। মা তাকে তিরস্কার করছেন, তাকে বেশি মূল্য দিয়ে তার দাম বাড়াচ্ছ কেন? এইরকম কত অসাধারণ দূরদৃষ্টি ছিল মায়ের। এই যুগে আমরা অবাক হয়ে যাই। একদিন মার প্রিয় শিষ্য প্রবোধবাবু ইংরেজরা কত রকমের সুখ সুবিধা দিয়েছে বলে তাদের প্রশংসা করছে। সব শোনার পরে মা বলছেন, হ্যাঁ বাছা, সব তো হলো, কিন্তু মানুষের এত অন্ন কষ্ট ছিল না, এখন তো অন্নের আঘাত। মার সাথে সাথে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে স্ত্রীদের এক নিজস্বতা, বিচরণ করার একটি সূত্র আছে। সেটা হলো তার মাতৃত্ব। এই মাতৃত্বে শ্রীরামকৃষ্ণ তার প্রবেশাধিকার দেন। আপনারা সেই ঘটনা দক্ষিণেশ্বরে জানেন। মা যখন সন্ধ্যেকে ঠাকুরের খাবারের থালাটি নিয়ে যাচ্ছেন, এক মহিলা এসে মার কাছ থেকে সেই থালাটি নিলেন। মা আমাকে দাও, আমি ঠাকুরকে দেবো। মা দিয়ে দিলেন। সেখানে গিয়ে মা সেই ভদ্র মহিলা ঠাকুরকে সেই থালা দিলেন। তার কিছুক্ষণ পরে মা ঘরে ঢুকেছেন, দেখছেন থালা যেমন দেয়া হয়েছিল সেরকম রাখা আছে, ঠাকুর চুপ করে বসে আছে। তখন মা জিজ্ঞেস করছেন, কি গো তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও, সব ঠান্ডা হয়ে যাবে। তখন ঠাকুর বলছেন, তুমি কথা দাও যে এইরকম ভাবে কারো হাতে এইরকম পাঠিয়ে দেবে না আমার খাবার। তখন মা কি উত্তর দিচ্ছেন? মা বলছেন, তা তো পারবো না ঠাকুর। কেউ যদি এসে আমায় মা বলে ডাকে, আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না। তারপরে ঠাকুর আস্তে আস্তে করে খেয়ে নিলেন। কিন্তু মায়ের এই কথাতে ঠাকুরের কোনো অন্য বিরূপ ভাব হলো না। তিনি মনে মনে খুশি হলেন যে মা তার নিজের অধিকার ধীরে ধীরে বিস্তার করছে।
তাই আমরা দেখি যে উনি নিজে বলছেন, আমি সত্যিকারের মা। গর্ভে পালন না করেও কিভাবে সত্য জননী হওয়া যায় তা আমরা মাকে দেখলেই বুঝতে পারি। এইরকম বিস্তারই হচ্ছে নারীর সঠিক মাতৃত্ব। এই বিস্তারকে আমরা মায়ের জীবন থেকে দেখতে পাচ্ছি। ভারতীয় স্ত্রী জাতির সামনে এমন এক আদর্শ জীবন রেখে গেছেন যে নারীত্বের সুষমায় পরিপূর্ণ, যা এক নতুন নারীবাদের বার্তা বহন করে, যেখানে মা এই সমাজকে ভাঙতে আসেননি, এসেছেন গড়তে, যা এই নারী জাতির আহ্বান বর্তমান এই সমাজে। কতগুলো কথা আমার মনে ছিল, সেগুলোকে আমি এইভাবে লিপিবদ্ধ করে আপনাদের কাছে রাখলাম। যদি কোনো ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে, মায়ের কাছে আমার এই পুষ্পরূপী বচনগুলো তার পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম নিরঞ্জনম যমনন্তরূপী ভক্তানুকম্পাদ্ভুতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশনিত্যং तं রামকৃষ্ণং শিরসা নমামি। এতক্ষণ শ্রী শ্রী মায়ের পূত জীবন এবং ভারতীয় নারী জাগরণের ক্ষেত্রে এক আদর্শ প্রতিমূর্তির জ্বলন্ত শিখা হিসাবে তার দিব্য জীবনকে অত্যন্ত চিত্রপ্রম বর্ণনার মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপিত করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজি মহারাজ। মহারাজ রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির কেন্দ্রের অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ অছি পরিষদের অন্যতম সদস্য। তার শ্রীচরণে আমাদের সকৃতজ্ঞ নমস্কার জানাই।